তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিল। কিন্তু হঠাৎ এভাবে জায়ান কোলে নেওয়ায় মেয়েটা চমকালো। পরপর সবার সামনে জায়ান ওকে কোলে নিয়েছে, এর কারণে লজ্জা পেল। তবে জায়ানকে কিছুই বলল না। আরাবি জায়ানের গলাটা ভালোভাবে জড়িয়ে ধরল। তারপর জায়ানের দিকে তাকালো। মানুষটা চোখ মুখ গম্ভীর করে রেখেছে, চোয়ালদার শক্ত হয়ে আছে তার। বেশ প্রেশার সাথে আরাবিকেও ধরে রেখেছে। বোঝাই যাচ্ছে জায়ান ভীষণ রেগে আছে। আরাবি ভয় পেল, বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। এই আগ্নেয়গিরিকে কিভাবে শান্ত করবে আরাবি, ভাবতেই ওর বুক ধড়ফড় করতে লাগলো। আরাবির ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছে জায়ান। অত্যন্ত যত্ন সহকারে কাজটা করছে সে। একটুখানি মলম লাগাচ্ছে আর বারবার ফু দিচ্ছে, যাতে আরাবির একটুও কষ্ট না হয়। তবে চোখ মুখ বেশ গম্ভীর, চোয়ালদার শক্ত করে রেখেছে। রাগে দাঁতের দাঁত ঘর্ষণ দিচ্ছে, ফলে অদ্ভুত শব্দ হচ্ছে। জায়ানের এহেন রূপের সাথে আরাবির দ্বিতীয়বার পরিচয় হলো। ভয়ে আরাবির শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গিয়েছে। জায়ানকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। কিছু একটা বলে যে শান্ত করবে লোকটাকে তাও পারছে না, কারণ ভয়ে ওর গলা শুকিয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আরাবি জোরে 2-3টে শ্বাস ফেলল। না, এভাবে হবে না, লোকটাকে শান্ত করতে হবে। আরাবি মনে মনে সাহস জগিয়ে হালকা আওয়াজে বলতে চাইল, শুনুন না, আমি আসলে। আরাবি কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে জায়ান সেখান থেকে উঠে চলে গিয়েছে। গিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে কোনো শব্দ না করেই ওয়াশরুমে চলে গেল। জায়ানের এহেন কাণ্ডে না চাইতেও আরাবির চোখে অশ্রু জমল। লোকটার এমন নীরবতা সহ্য করতে পারছে না ও। মানছে ওর অসাবধানতার কারণে আজ এরকম একটা ঘটনা হয়েছে, তাই বলে কি লোকটা এমন ব্যবহার করবে? আরাবি ঠোঁট কামড়ে ধরল। আচ্ছা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, লোকটা কি এখন সেগুলোও খাবে না ওর সাথে রাগ করে? আরাবি বিছানায় শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছুই। আজকের পুরো দিনটাই খারাপ। আজ যেন সবকিছুই খারাপই হচ্ছে ওর সাথে। লোকটার জন্য কিছু করে যে লোকটার অভিমান ভাঙাবে, তাও তো এখন করতে পারবে না। পাটা পুড়িয়ে বসে আছে। কি করবে আরাবি? রান্না করে মন গলাবে কি? এটা করতে গিয়ে পা পুড়িয়ে এখন যেন রাগের আগুনে আরো কেরোসিন ঢেলে দিয়েছে আরাবি। জায়ানকে কিভাবে মানাবে এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল আরাবি। একে তো পায়ে ব্যথা, তার উপর সকাল থেকে এত খাটাখাটুনি করে রান্না বাড়া করেছে। ক্লান্তিতে দু চোখের পাতায় ঘুমে রাজা এসে ভর করেছে। এদিকে ঘন্টা দেড়েক লাগিয়ে গোসল নিয়ে বের হলো জায়ান। রাগে সারা শরীর জ্বলছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে যদি নিজেকে একটু শান্ত করা যায়, সেই আশাতেই এতক্ষণ লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল জায়ান। পরপর আবারও চমকিত দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকায়। এলোমেলো চুলে এলোমেলো শাড়িতে যেন একটা ঘুমন্ত পরীকে দেখছে জায়ান। আরাবির পরিহিত শাড়িটা এলোমেলো হয়ে যাওয়ায় আরাবির আকর্ষণীয় নারী দেহের অনেক অংশই দৃশ্যমান। আরাবির ওই মেদহীন ওই মসৃণ উদরের দিকে দৃষ্টি যেতেই যেন নিজের খেয়ে হারিয়ে ফেলার জোগাড় হলো জায়ানের। বারবার শুকনো ঢোক গিলল। এই মেয়ের সৌন্দর্য এতটাই প্রখর যে জায়ান নিজেকে কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। বিয়ের পর তো একেবারেই না। স্বামী হয়ে স্ত্রীর অমন চোখ ধাঁধানো সৌন্দর্য কি কখনোই অদেখা করা যায়? নিজের কামক অনুভূতিকে কি সামলানো যায় এত সহজে? জায়ান তার উত্তেজিত অনুভূতি দমিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মাত্র গোসল দিয়ে আসা জায়ান ইতিমধ্যেই ঘেমে উঠেছে। নিজের চুলের মাঝে হাত গলিয়ে তার চেপে ধরে জায়ান দাঁত খিচিয়ে বলে উঠল, She is extremely beautiful. My heart becomes very weak seeing this video of hers. I feel like having a heart attack. পরপর বুকের বাপাসটায় হাত রেখে বিড়বিড় করল, মেয়ে, তোমার উপর কেন আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না? জায়ান ধীর পায়ে গিয়ে আরবির পাশে বসল। শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে ঠিক করে দিল। কিছু চুল আরবির মুখের উপর পড়ে আছে। জায়ান খুব যত্ন সহকারে আস্তে আস্তে সেই চুলগুলো সরিয়ে দিল, যাতে মেয়েটা জেগে না যায়। ঝুঁকে গিয়ে জায়ান এইবার চুমু খেলো আরবির কপালে। সরে এসে আরবির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। হাতের উল্টো পিঠে ঠোঁটের আবেশ দিয়ে দিল জায়ান। সেভাবেই থেকে আরবির পায়ের সেই ক্ষতটার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, আবার কাঠগোলাপকে এভাবে কষ্ট দেওয়ার পরিণাম ভালো হবে না। শুধু সময়ের অপেক্ষা করছি আমি চুপ করে আছি, তার মানে এই না যে আমি কিছুই জানি না। আমার কাঠগোলাপকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। আর একজন আহত সিংহ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ওদের নেই। আমি বোঝাবো ওদের সেটা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসবের মাঝে দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল জায়ান। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখে নূর দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। জায়ান সরে আসলো খানিকটা, তারপর বলে, আয় ভিতরে আয়।
না, এখন ভেতরে আসবো না। তুমি শুধু খাবারটুকু রাখো। আমার ক্ষুধা পেয়েছে। ভাবি অনেক ডিলিশিয়াস রেসিপি রান্না করেছে। তা দেখে যেন আমার ক্ষুধা আরো বেড়ে গিয়েছে। কথাগুলো এক নাগাড়ে বলে জায়ানের হাতে খাবারের ট্রেটা দিয়ে দিল। ফের বলল, ভাবি কি করে? ক্ষততে মলম লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি। হুম। নূর চলে আসলো সেখান থেকে। নূরের ভালো লাগছে না। আজকে ভেবেছিল জায়ান আসলে জায়ানের সাথে বিগত ঘটে যাওয়ার সকল ঘটনা জায়ানকে জানাবে। জায়ানের কাছে বললে মনটা হালকা হবে। তাহলে ওকে আর এত চিন্তাই করতে হবে না। ওর ভাই তো বেস্ট, তার কাছে সব কিছু সাজেশন থাকে। তবে আজ চেয়েও বলতে পারল না। আরবি ব্যথা পেয়েছে, এই কারণে ওর ভাই অফিসেও গেল না। সেখানে এসব বিষয়ে আজ আলোচনা না করাই শ্রেয় বলে মনে করল নূর। খাবারের ট্রেটা সাইড টেবিলে নিয়ে রাখলো জায়ান। নূরের বলা কথাগুলো মনে করলো। তার মানে আজ এই সকল রান্না আরবি করেছে। ও অভিমান করেছে, সেই জন্য ওকে মানাতে এত এত রান্না করেছে মেয়েটা। ওকে খুশি করতে গিয়ে আবার ব্যথাও পেল। না, আর কি অভিমান রাখা যায়? অবশ্য প্রিয়সী সেই আবেদনময়ী রূপ দেখে ওর রাগ অভিমান তো সেই ক্ষণেই ধুয়ে মুছে মাটিতে পড়ে গিয়েছে। জায়ান ক্ষীণ হাসল, তাকালো আরাবির দিকে। কি সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা। ঘুম থেকে তুলতে ইচ্ছে করছে না আরাবিকে। উল্টো আরাবিকে ওর বুকের মাঝে নিয়ে আদরে বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে ও নিজেও ঘুমোতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এমনটা ভাবলে তো হবে না। 3:37 বাজে। মধ্যাহ্ন ভোজের সময় গড়িয়েছে অনেকক্ষণ। মেয়েটা এখনো না খাওয়া। আরবিকে জাগাতে মন না চাইলেও জাগাতে হলো জায়ানের। আরবি নরম গালে ও নিরেট হাতটা আলতোভাবে ছুঁয়ে দিয়ে ধীর স্বরে ডেকে উঠল, আরবি, আরবি, ওঠো। আবার পরে ঘুমিয়ে নিও, ওঠো। এক নাগাড়ে এভাবে ডাকায় আরবি নড়ে চড়ে উঠল। প্রথমে ভ্রু কুঁচকে রাখলো কতক্ষণ। ওর ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। পরপর জায়ানের কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই ঝট করে চোখ মেলে চাইল। জায়ানের মুখশ্রীটা দেখেই চটজলদি উঠতে নিতেই পায়ের পাতায় টান পড়ল। সাথে সাথে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল আরবি। জায়ান চমকে গেল। পরপর আরবিকে নিজের সাথে আগলে নিল। আরবির চোখ মুখ কুঁচকে ব্যথাটা হজম করার চেষ্টা করছে। পোড়া জায়গাটাতে চামড়াগুলোতে টান লাগছে, যার ফলে এখন অসম্ভব জ্বালাপোড়া করছে। আরবি নিস্তেজ হয়ে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান আরবির চুলগুলো গুছিয়ে সেগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। এরপর নরম গলায় বলে, বেশি ব্যথা হচ্ছে? আজ সারাটা দিনে জায়ান আরবির সাথে কথা বলেনি, গম্ভীর মুখ করেছিল। তাই এখন স্বামীর নরম কণ্ঠের আওয়াজ শুনে যেন আরবি নিজেকে সামলাতে পারল না, কান্না করে দিল। জায়ান বুঝলো তার বউটা কেন কাঁদছে। জায়ান আলতো হাতে আরবির চোখে জলগুলো মুছে দিতে দিতে বলে, কাঁদছো কেন? এখানে কান্নার মতো কি বলেছি আমি? আমি কি তোমায় বকেছি না মেরেছি? আরবি দুহাতে জায়ানের পিঠে টি শার্ট মুঠো করে ধরল। জায়ানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে মেয়েটা। সেভাবেই মাথা নাড়িয়ে না বোঝালো জায়ানের প্রশ্নের উত্তরে। জায়ান হেসে বলে, তো কাঁদছো কেন? আরবি কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি অনেক খারাপ। আমার সাথে আজ সারা দিনে একটা বারও কথা বলেন নাই। আমি কতগুলো ফোন করলাম, একটাও ধরলেন না। মেসেজ করেছি, তার সিনেই করলেন না। রিপ্লাই তো দূরের কথা, আপনি অনেক খারাপ। জায়ান দুষ্টু হেসে বলে, আচ্ছা, আমি তো খারাপ। তো এই খারাপ লোকের কাছে কি? ছাড়ো আমায়, চলে যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। আমি তো খারাপ। জায়ান মিছিমিছি আরবির হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সহ্য করতে না পেরে এক পর্যায়ে আরবি নিজেই রেগে গেল। তারপর কামড় বসিয়ে দিল জায়ানের বুকের পাশে। খুব জোরে সরে এই কামড়টা দিয়েছে। জায়ান ঠোঁট কামড়ে ধরে ব্যথাটা সহ্য করে নিল। তাও একটু শব্দ করলো না। করুক না, মেয়েটা যেমন চায়। ওই তো একমাত্র পুরুষ আরবির জীবনে, যার কাছে আরবি মন খুলে সব করতে পারবে। ওর যা ইচ্ছে করবে সব করবে। শুধু অন্যায় কাজ না হলে আরবির কোনো কাজে জায়ান বাধা দিবে না। আর আস্তে এই মানুষটা তো আরবির, ওর সাথে মেয়েটা যা মন চায় করবে, সেখানেও বাধা দেওয়ার কেউ না। এদিকে রাগ কমে আসলে নিজেও জায়ানকে ছেড়ে দেয় আরবি। তাকিয়ে দেখে জায়ানের টি শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে। তার মানে বেশ জোরেই কামড় দিয়েছে ও। রক্ত দেখে ঘাবড়ে গেল আরবি। তড়িঘড়ি করে জায়ানের টি শার্টটা খোলার জন্য যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে জায়ান নিজেই সাহায্য করলো আরবিকে। আরবি দেখলো ও দাঁতের ছাপ বসে গিয়েছে, সেই সাথে জখম হয়ে গিয়েছে জায়গাটা। আরবি কাঁদো কাঁদো মুখে তাকালো জায়ানের দিকে। জায়ান আরবির মুখের এক্সপ্রেশন দেখে হাসছে। জায়ানকে হাসতে দেখে আরবি ঠোঁট ফুলিয়ে বলে, আপনি হাসছেন? কতটা জখম হয়ে গিয়েছে। জায়ান আরবির ঠোঁটে হাত ছোয়ালো। হালকা কাঁপলো আরবি। জায়ান মুচকি হেসে বলে,
তোমার এই ইঁদুরের মতো দাঁতের আঘাতে আমার কিচ্ছু হয় না। তাই বলে একটুও ব্যথা পান নাই? আপনি যখন আমার সাথে এমন করেন আমার তো খুব ব্যথা লাগে। অবশ্য আপনি তো এতটা জোরে দেন না, তাও আমার সহ্য হয় না। আর আমি তো কতটা আঘাত করেছি। আরাবি নিজেও বুঝলো আরাবি মুখ ফসকে কি বলে ফেলেছে। এইদিকে আরাবির কথা শুনে শব্দ করে হাসলো জায়ান। জায়ানের হাসিতে টনক নড়ল আরাবি। ছি, কি বলে ফেললো এসব। এই লোকটার সাথে থাকতে থাকতে এখনো নিজেও নির্লজ্জ হয়ে যাচ্ছে। লজ্জায় এইটুখানি হয়ে বসে রইল আরাবি। পরপর কি যেন একটা কিছু মনে করে নড়ে চড়ে উঠল ও। ওদের ঘনিষ্ঠ সময়ে জায়ান যখন ওকে লাভবাস দেয়, আরাবি ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। জায়ান তখন আবার সেই সব জায়গায় আদুরে ভাবে ঠোঁটের আবেশ দিয়ে ভরিয়ে ফেলে। আরাবির তখন খুব ভালো লাগে। আরাবি ভাবছে আজ তো নিজেও জায়ানকে কামড় দিয়েছে, তাহলে সেই আঘাতের স্থানে ও ঠোঁটের ছোঁয়া দিলে জায়ানেরও তো ভালো লাগবে। এসব ভেবেই আরাবি লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে লাগলো। গালগুলো গরম হয়ে গিয়েছে, শুকনো ঢোক গিল আরাবি। মনে মনে সাহস জুগিয়ে জায়ানের কাছে এগিয়ে আসলো। খুব কাছে, এতটা কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে জোরালো ভাবে। আরাবি এক হাতে জায়ানের কোমর পেঁচিয়ে ধরল, আরেক হাতে জায়ানের কাঁধ। আরাবির কাণ্ডে জায়ান যেন অবাক হচ্ছে বেশ। পরপর আরাবির ঠোঁটের স্পর্শ সেই আঘাতের স্থানে পেয়ে চমকে যায় জায়ান। ওর যেন রক্ত ছলকে ওঠে একদম। হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরপর জোরালো দমে সুর তুলে তা প্রতিধ্বনিত হতে লাগলো। জায়ান চোখ বন্ধ করে নিল। আবেশে জড়িয়ে ধরল স্ত্রীকে। অনুভব করতে লাগলো স্ত্রী দেওয়া ভালোবাসাগুলোকে। কিন্তু বেশিক্ষণ স্থির থাকলো না জায়ান। মেয়েটা এভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে ওকে এইভাবে উত্তেজিত করে তুললো, তাহলে এভাবে শান্ত থাকার কোনো মানে আছে? নেই তো। জায়ান আরাবির মুখটা ধরে উপরের দিকে ওঠালো। আরাবি লাজুকলতা নেয় মিলিয়ে গেল জায়ানের ওই নেশা ভরা চোখ দুটো দেখে। জায়ানের বুকে আলতো ধাক্কা দিয়ে সরে যেতে নিল, কিন্তু জায়ান দিলে তো। ও আরাবিকে শক্ত করে আঁকড়ে ধরল বুকের মাঝে। আরাবির চিবুক স্পর্শ করে ওর মুখটা ভালোভাবে তুলে ধরল। তারপর সেকেন্ড সময় নষ্ট না করে প্রিয়তমা স্ত্রী অধরে অধর মিলিয়ে দিল। আরাবি যেন এতক্ষণ জায়ানকে তার ভালোবাসায় পাগল বানাচ্ছিল, এবার জায়ান আরাবিকে নিজের ভালোবাসায় পাগল বানাচ্ছে। স্বামী স্ত্রী দীর্ঘ ভালোবাসার মুহূর্তে হারিয়ে গেল। তীব্র অনুভূতিতে তলিয়ে রইল তারা। জায়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে বসে আছে আরাবি। লজ্জায় জায়ানের দিকে তাকাতে পারছে না। এদিকে জায়ান আরাবির কাণ্ড দেখে এবার হেসে বলে, আশ্চর্য, সামান্য একটু চুমু খেয়েছি, আর কিছু করেছি তোমায়? এত লজ্জা পাওয়ার কি আছে? আরাবি জায়ানের কথা শুনে মুখ ফোলালো, মিনমিন করে বলে, আমি বাধা দিয়েছি সেজন্যই তো থেমেছেন, না হলে আপনি নিজ ইচ্ছায় থেমে যাওয়ার ব্যক্তি নাকি? মিনমিন করছো কেন? যা বলবে জোরে বলবা। আরাবি এইবার সরে আসলো জায়ানের কাছ থেকে। নাক ফুলিয়ে বলে, বলেছি আপনি একটা চরম নির্লজ্জ মানুষ। ধন্যবাদ প্রশংসা করার জন্য, তবে আমি এটা আগে থেকেই জানি যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। আরাবি মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। জায়ান আরাবির হাত টেনে ওকে আবারও নিজের কাছে এনে বলে, এখন আবার মুখ ফুলিয়ে রেখেছো কেন? এইভাবে মুখ ফুলাবে না, দেখতে কিউট লাগে তোমায়, আবার চুমু খেতে ইচ্ছে করে। আরাবি ভরকে গিয়ে সরিয়ে এলো, বলল, উফ, কি সব বলেন? আর আপনার কি শুধু আমাকে চুমু খেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, তুমি জাস্ট একবার অনুমতি দাও, আমি সারাদিনই তোমায় চুমু খাবো। এটাতে কি এমন আছে? এভাবে বলেন যে চুমুতে কত স্বাদ। অনেক স্বাদ, তুমি পাও না? না, আপনার কাছে এসব অদ্ভুত কথা শুনি। তা আমাকে চুমু খেলে এটার কি টেস্ট পান আপনি? বলেন তো শুনি। জায়ান ভ্রু উঁচিয়ে বলে, তুমি জানতে চাও? হ্যাঁ। ভীষণ আগ্রহ নিয়ে জবাব দিল আরাবি। জায়ান বাঁকা হাসলো, তারপর মুখটা নামিয়ে আরাবির কানের কাছে আনলো। ফিসফিস করে বলল, কাক ময়া। এটা বলে জায়ান সরে আসলো। এদিকে আরাবি ভ্যাবলার মতো বসে আছে। এই লোক এটা কি বলল? এটা কেমন ভাষা? এক পর্যায়ে আরাবির নাক মুখ কুচকে বলে, আপনি কি সহজ ভাষায় কিছু বলতে পারেন না? এটা কি বললেন? এই কাকমোয়া, এটা আবার কি? জায়ান এবার এসে বকবক করতে থাকা আরাবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। আরাবি চমকে উঠল, পরপর চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? অনেক কথা হয়েছে, এবার গোসল দিবে, তারপর খেতে হবে, ক্ষুধা পেয়েছে আমার। কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দিন। একটু আগে আপনি ওটা কি বললেন? জায়ান আরাবিকে নিয়ে ওয়াশরুমে এসে একটা টুলে বসিয়ে দিয়ে বলে, আগে আমার কথা মতো সব করবে, আমি যা যা বলেছি, তাহলে ওটা মিনিং বলবো। না চাইতেও এইবার আরাবি জায়ানের কথা মেনে নিল। আরাবিকে গোসল করিয়ে দিতে চেয়েছিল জায়ান, তবে আরাবি রাজি হয়নি।
ও একাই পারবে বলে জায়ানকে বের করে দিয়েছে। এদিকে জায়ান গিয়ে খাবারগুলো রান্নাঘর থেকে গরম করে আনলো। ঠান্ডা হয়ে গিয়েছে খাবারগুলো, তাই খাবারগুলো গরম করে রুমে এসে দেখে আরবি মাত্রই বের হয়েছে ওয়াশরুম থেকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। জায়ান খাবারের ট্রেটা টেবিলে রেখে জলদি আরবের কাছে এসে ওকে কোলে তুলে নিল। তারপর রাগের চোখে আরবের দিকে তাকিয়ে বলে, এত বেশি বেশি পাকামি করো কেন? আমি বলেছিলাম না আমি না আসা পর্যন্ত বসে থাকবে? আমি রুমে নিয়ে আসবো। এটুকুই তো, কিছু হবে না। বেশি বুঝো তুমি মেয়ে। জায়ান আরবিকে নিয়ে বিছানায় বসালো। এরপর খাবারগুলো আনলো। তারপর নরম স্বরে বলে, আমি রাগ করেছি বলে এইসব খাবার একা হাতে তৈরি করেছো? আরবি মিষ্টি হেসে বলে, আমি একা করিনি, ছোট মা হেল্প করেছে তো, আর তিনিই বলেছেন আপনার এসব খাবার পছন্দ। জায়ান এইবার প্লেটটা হাতে নিল। এরপর নিজের হাতে আরবিকে খাইয়ে দিতে লাগলো। আরবি বিনা বাক্যে স্বামীর হাতে খেতে লাগলো। এ যেন অমৃত। আরবি আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই এই মানুষটাকে তার জীবনসঙ্গী হিসেবে দান করার জন্য, এতটা সুখী মানুষ করার জন্য ওকে। আরবিকে খাইয়ে দেওয়া শেষ হলে এবার জায়ান আরেকটু খাবার নিল প্লেটে। তারপর সেটা আরবির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এবার তুমি আমায় খাইয়ে দেবে। আরবি আলতো হেসে প্লেটটা হাতে নিল। তারপর সুন্দরভাবে জায়ানকে খাইয়ে দিল এক লোকমা। কিন্তু আরবি জায়ানকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারছে না, কারণ জায়ান ওর থেকে অনেক লম্বা। তাই আরবি মিনমিন করে বলল, এভাবে খাওয়াতে পারছি না তো, আপনি আমার থেকে অনেক লম্বা। জায়ান হেসে ফেলল আরবির কথায়, বলল, আমি বেশি লম্বা না, তুমি বেশি খাটো। আরবি রাগী চোখে তাকালো জায়ানের দিকে। কে খাটো? আমি 5 ফুট 3 ইঞ্চি। এই হাইটের মেয়েদের খাটো বলে? আপনি তো তাল গাছের মতো লম্বা। জায়ান ভাব নিয়ে বলল, আমার এই হাইটটাই পারফেক্ট। মেয়েরা এই হাইটের ছেলেদের জন্যই পাগল। ইস ঢং, এখন কিছু করুন, আমি এভাবে খাওয়াতে পারছি না। পাটা ভালো থাকলে দাঁড়িয়েই খাইয়ে দিতাম। আর দাঁড়াতে হবে না তোমায়, দাঁড়াও, আমিই ব্যবস্থা করছি। এই বলে জায়ান উঠে দাঁড়িয়ে গেল। তারপর ফ্লোরে বিছানো কার্পেটের উপর বসে পড়ল। আরবি মোটেও আশা করেনি জায়ান ওর জন্য এভাবে নিচে বসে পড়বে। আরবি অস্থির হয়ে বলে, আরে আরে কি করছেন? নিচে বসছেন কেন? উঠে বসুন। ওখানে বসা লাগবে না, আমি দাঁড়িয়েই খাইয়ে দিব। জায়ান সেভাবেই বসে রইল। গম্ভীর স্বরে বলল, তাই বেশি কথা বলো না তো, নাও এবার খাইয়ে দাও। কি আর করার, জায়ানের কথায় পরাজিত হয়ে আরবি সেভাবেই খাইয়ে দিল জায়ানকে। পুরোটা খাবার চোখ বন্ধ করে খেয়ে ফেলেছে জায়ান, যেন খুব করে উপভোগ করেছে খাবারের স্বাদটুকু। খাওয়ানো শেষ হলে জায়ান আরবির হাত ধুয়ে দিল। এরপর খাবারের ট্রেটা সরিয়ে রাখলো। আরবি উৎসুক নজরে তাকিয়ে আছে জায়ানের দিকে, খাবারটা কেমন লেগেছে জানার জন্য। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজেই জিজ্ঞেস করলো, কেমন লেগেছে আমার রান্নাগুলো? বললেন না যে? জায়ান আরবির হাত দুটো ওর হাতের মাঝে নিল। তারপর কিছু না বলে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল আরবির হাত দুটো। এরপর থেমে গিয়ে বলে, অনেক 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 সুস্বাদু হয়েছে খাবারগুলো। প্রথমবার রান্না করেছো, এইভাবে খালি হাতে কোনো গিফট ছাড়া তোমার রান্নার প্রশংসা করতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। খালি হাতে মানে কি আবার? আপনি প্রশংসা করবেন সেটাই তো আমার কাছে বড় গিফট। বললেই হয় নাকি? এখন বলো কি গিফট নেবে? এত সুস্বাদু রান্না করেছো, গিফট তো দিতেই হবে তোমাকে। আরবি কিছুক্ষণ ভাবলো, তারপর দাঁত কেলিয়ে বলে, ওই যে কাকময়া বললেন না, ওটার অর্থ কি বলুন? এটা কোনো গিফট চাওয়া হলো? এটা তো এমনিতে জিজ্ঞেস করলেই আমি বলতাম। আমি তোমাকে সম্পূর্ণ 1 প্লেট খাবার খাওয়ানোর জন্য এটা বলেছিলাম, এর অর্থ আমি বলেই দিতাম। আরবি মুখ ভেঙচি কাটলো, বলল, তো বলুন। জায়ান শ্বাস ফেলল। এই মেয়ে একদম বাচ্চাদের মতো ব্যবহার করে, ওর কাছে থাকলেই এমন করে। অবশ্য জায়ানের ভালো লাগে আরবির এই বাচ্চামো ব্যবহার। জায়ান বলল, তোমার ফোন কোথায়? ফোনের কথা জিজ্ঞাসা করায় আরবি ওর মাথার বালিশের নিচ থেকে ফোন বের করে দিল। জায়ান এইবার বলল, গুগলে সার্চ করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাকময়া, এটা লিখো। আরবি তাই লিখল। সাথে সাথে উত্তর আসলো, কাকমোয়া ইজ আ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট মিনস লাইক মাইন। আরবি এবার ভাবলো ও জায়ানকে জিজ্ঞেস করেছে ওকে মিস করলে জায়ানের কেমন লাগে। জায়ান উত্তরে এই রাশিয়ান ভাষাটা বলেছে, যার অর্থ লাইক মাইন। ইস, লোকটা এত কিছু কিভাবে জানে? এমন সব কথা বলে যেগুলো মানুষ বুঝতেই পারবে না। আরবি লজ্জায় মাথা নিচু করে রাখলো। জায়ান দুষ্টু হাসতো। আরবিকে লজ্জা পেতে দেখে বলল, কি
এটার অর্থ জানার জন্য এত ডেসপারেট হয়েছিলে, তো এখন লজ্জা পাচ্ছ কেন?